আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত নামাজ, রোজা, হজ, যাকাত করো না কেন, এমন তিনটি কাজ আছে যদি কোনো ওই নামাজি ব্যক্তি করে তাহলে তার জিন্দেগির কোনো নেক আমল আল্লাহ কবুল করবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। তিনটি কাজ, তিনটি এমন কাজ আছে, নামাজ পড়ো, রোজা করো, যাই করো না কেন, এই তিনটি কাজ যদি কেউ করে তাহলে তাকে আল্লাহ ক্ষমা করবে না। নাম্বার 1, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2, মা বাবার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3, নেশাদ্রব্য জিনিস পান করা। 1 নম্বরে শিরিক করা, রবের সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। 2 নম্বরে যদি কোনো সন্তান মা বাবার সঙ্গে নাফরমানি করে তাহলে আল্লাহ তাকে মাফ করবেন না। 3 নম্বরে যদি কোনো ব্যক্তি মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, বিড়ি, তামাক, জর্দা পান করে বা খায়, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি এই 3 কাজ থেকে তওবা না করে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই বড় বড় পাপ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে এমন 3 জন ব্যক্তি আছে, 3 প্রকারের মানুষ আছে, যার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নজর দিয়ে তাকাবেন না, রহমতের নজর দিবে না, তাকে মাফ করবেন না। 3 শ্রেণীর মানুষ, আল্লাহ তার দিকে তাকাবে না, রহমতের নজর দিবে না, তাকে আল্লাহ মাফও করবে না। নাম্বার 1, ওই বয়স্ক বুড়ো যে এখনো বুড়ো বয়সে গুনাহ করে, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তারপরেও তার গুনাহ করতে মন চাই, গুনাহ করে, টিভির দোকানে বসে টিভি দেখে, নামাজ পড়ে না, দাড়ি কাটে, তার মানে যত প্রকারের গুনাহের কাজ আছে, ওই বুড়ো বয়স হয়ে গেছে তারপরেও গুনার কাজ ছাড়ে না। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে রহমতের নজর দিয়ে তাকাবেন না। 2 নম্বরে ওই তিজারত ব্যক্তি, ওই ব্যবসায়ী ব্যক্তি, দুনিয়ার ভিতরে অনেক ব্যবসায়ীরা আছে যে ব্যবসায়ী তার ব্যবসার পণ্যের দোষ ত্রুটি কাস্টমারকে বলে না, অর্থাৎ ওই ব্যবসায়ী যে তার ব্যবসার মালের ত্রুটি বর্ণনা না করে অরিজিনাল দামে, আসল দামে, বেশি দামে বিক্রি করে দেয়। ক্রেতা কিনে নেওয়ার পরে বস্তা খুলে দেখে মালের ভিতরে ভেজাল। আজ থেকে 3-4 মাস আগের ঘটনা, কথা আমার নিজের চোখে দেখেছি। একটা গোডাউনের ভিতরে বস্তার ভিতরে মাল ভরতেছে, জুট কাপড় ভরতেছে, মালিক তো ভরে না, কিন্তু মালিকের নির্দেশে ওই সমস্ত কর্মচারীরা ভরে। চারপাশে 4 গামলা বড় বড় ভালো ভালো কাপড় দেয়, আর একবারে খোলা ঝাড়া, ওই টুকানো টুকানো ঝাড়ু দেওয়া সব ময়লাগুলো 2-3 বল হবে মাঝখানে ঢেলে দেয়। মাঝখানে ঢেলে দিয়ে তারপরে বস্তা সেলাই করে মুখের উপরে ভালো ভালো নতুন নতুন সুন্দর সুন্দর কাপড়গুলো দিয়ে মুখটা সেলাই করে দেয়। যেখানেই আপনি কাটারি দিয়ে কেটে মালটান দেবেন সেখান থেকেই ভালো বের হবে, যেখান থেকে আমি পেটে অপারেশন করে টান দিবেন সেখান থেকে ভালো বের হবে। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করবেন না, রহমতের নজর দিয়ে তাকাবেন না, কারণ সে ব্যবসার মালের ত্রুটি কাস্টমারের কাছে বর্ণনা করে নাই। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরে ওই মিথ্যাবাদী নেতা, যেই নেতা কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিকেও রহমতের নজর দিয়ে তাকাবে না, তাকে মাফ করবেন না। মিথ্যাবাদী নেতা, অনেক নেতা এমন আছে, বড় মানুষ আছে, কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে। আর মিথ্যা কথা বলা হলো মুনাফিকের 1 নম্বর আলামত। 1 নম্বর আলামত, আপনার কথা আমার কাছে, আমার কথা আপনার কাছে
এই মিথ্যা সেই মিথ্যা, এটা ওটা, শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা। ওই ব্যক্তি এমন যে নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, দানও করে, কোরআন শরীফও পড়ে, কিন্তু মিথ্যা কথা না বললে তার ব্যবসা হয় না, মিথ্যা কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। ওই ব্যক্তি শুধু মিথ্যা আর মিথ্যা বলতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 প্রকারের মানুষের সঙ্গে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না, রহমতের নজর দিবেন না, তাকে মাফ করবেন না। ওই বয়স্ক ব্যক্তি যে সব সময় গুনাহ করে, 2 নম্বরে ওই ব্যবসায়ী যে তার মালের ত্রুটি বর্ণনা করে না, বিক্রি করে দেয়। 3 নম্বরে ওই মিথ্যাবাদী নেতা যে সব সময় শুধু মিথ্যা আর মিথ্যা বলে, সব সময় মিথ্যা কথা বলে।